কে বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। যদি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতো তাহলে বন্যার বাঁধ ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশের মানুষদেরকে জানিয়ে দিতে পারত যা আপনাদের সাধারণ জনগণকে যার যা আছে তাদের এলাকা থেকে নিরাপদ একটি স্থানে নিয়ে যাওয়া হোক। কারণ বিশাল এক বন্যার আবির্ভাব হতে পারে, কিন্তু তাদেরকে হঠাৎ করে না জানিয়ে এই পানি ছেড়ে দেওয়া, এই কথার দ্বারা বোঝা যায় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলছেন, যদি তোমরা তাকওয়াবান হও, যদি তোমরা ঈমান আনয়ন করো আর তাকওয়াবান হও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল দরজাগুলো আমাদের জন্য খুলে দিবেন। তবে শর্ত হলো আমাদেরকে ঈমানের পথে অটল ও অবিচল থাকতে হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা নেককার পরহেজগার মুত্তাকি বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমাদেরকে মুত্তাকি হতে হবে। যদি আমরা মুত্তাকি হই তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। আসমান এবং জমিনে যা বরকত আছে আল্লাহ পাক সব আমাদেরকে খুলে দিবেন। তবে শর্ত হলো আমরা ঈমান আনতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে কোন মানুষকে সহযোগিতা করে, বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে রক্ষা করবে। দুনিয়ার মানুষদেরকে যারা বিপদে তার পাশে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার পাশে তাকে বিপদ থেকে রক্ষা করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ তার ভাইকে সাহায্য করে আল্লাহ তাআলা ততক্ষণ বান্দাকে সাহায্য করে থাকেন। দুনিয়ার মানুষ অসহায় মানুষদেরকে যতক্ষণ সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে সাহায্য করবে।